জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় ঠিক এই মুহূর্তে এসেছেন সদ্য নির্বাচিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের পরবর্তী যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে ঠিক আমরা দেখছি জামায়াতের যে বাসভবনের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে চলেছেন তারেক রহমান। এবং তারেক রহমানকে আসলে যেমনটি দেখা যাচ্ছে যে একদম গাড়িতে ভিতরে করে কিন্তু তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে একদম এই মুহূর্তে জামায়াত আমিরের ঠিক বাসার ভিতরে প্রবেশ করছেন। এবং এই মুহূর্তে যেমন তার নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা এই মুহূর্তে ভিতরে বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন। এবং রাজনীতির ইতিহাসে আসলে এটি বলা চলে নতুন একটি শুভ সূচনা। এবং আজকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় এই মুহূর্তে আমরা যেমন তিনি কিন্তু প্রবেশ করেছেন। এবং আইনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় কিন্তু তিনি যাওয়ার কথা রয়েছে, তার সঙ্গে দেখা করার কথা রয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা যেমনটি দেখেছি যে তার নিরাপত্তা রক্ষীরা ঠিক তাকে এই মুহূর্তে যখন নিয়ে এসেছে তখন কিন্তু বেশ নিরাপত্তার মধ্যে তাকে আনা হয়েছে। এবং আমরা জানি যে বিএনপি 211টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে, তখন এই বিজয়ের ক্ষণে কিন্তু তারেক রহমান তিনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে তার সঙ্গে দেখা করার জন্য কিন্তু এসেছেন। এবং আমরা যেমন জানি যে জামায়াত ইসলামী যারা বিএনপির সঙ্গে বড় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা অংশগ্রহণ করে তারা এবার নির্বাচনে তারা সরকার গঠন করবে এবং জামায়াত তাদের সঙ্গে বিরোধী দলে থাকবে সেটি কিন্তু কথা রয়েছে। জন্য কিন্তু আমরা দেখেছি ডাক্তার শফিকুর রহমানের বাসায় তারেক রহমান তিনি চলে এসেছেন। এবং বলা চলে যে এই যে রাজনীতির নানা সমীকরণ সেখানে আসলে আমরা ঠিক জামায়াতের আমিরের বাসায় ঠিক দেখাচ্ছি চিত্র, যেখানে আসলে কিছুক্ষণ আগে কিন্তু ডক্টর শফিকুর রহমানের এই বাসভবনে চলে এসেছেন তারেক রহমান। বাংলাদেশের পরবর্তী যিনি প্রধানমন্ত্রী তিনি এখানে যখন চলে আসেন তখন কিন্তু এক ধরনের উৎসব, এক ধরনের ভিড় দেখা দিয়েছে। এবং আজকে ঠিক কিছুক্ষণ আগেই যখন তিনি আসবেন তার আগে কিন্তু মানুষের চরম ভিড়ও আমরা দেখতে পেয়েছি। এবং যারা আমরা সোয়াট টিমকে দেখেছি, পুলিশ সদস্যরা রয়েছে, পাশাপাশি বিভিন্ন স্তরের গোয়েন্দা সংস্থার লোক কিন্তু আজকে এখানে আছেন। এবং ডক্টর শফিকুর রহমান তিনি জামায়াত ইসলামের আমির। এবং আগামীতে আসলে এই যে নির্বাচন হয়েছে, সংসদ গঠন হবে, সেখানে ডক্টর শফিকুর রহমান তিনি বিরোধী দলীয় নেতা এবং তার সঙ্গে দেখা করার জন্য এবং তার সঙ্গে পরবর্তীতে কীভাবে আসলে সরকার গঠন করার পরেই কিন্তু আগামীতে কীভাবে আসলে ভালো একটি সরকার গঠন করা যায়, দেশ কীভাবে চালানো যায়, সেজন্য তারেক রহমান কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়। এবং বলা চলে এটি রাজনীতির ইতিহাসের নতুন সমীকরণ। এবং জুলাই পরবর্তী গণঅভ্যুত্থানের পরে যে রাজনীতির নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, সেখানে আজকে যেখানে ডাক্তার শফিকুর রহমানের বাসায় তারেক রহমান এসেছেন, বলা চলে এটি রাজনীতির নতুন দিগন্ত। এবং যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সবাই মনে করছেন যে তারেক রহমান আজকে এখানে এসেছেন, সবাইকে হাত নেড়ে দিয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমানের বাসায় তিনি এসেছেন। বলা চলে এটি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনীতির নতুন এক সমীকরণ সৃষ্টি করবে। তো এই ছিল আমার কাছে আজকে বসুন্ধরাস্ত জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের আসার সবশেষ খবর।